ঠিক কিছুক্ষণ আগেই যেটা বলেছে জামাতের আমির, বলেছেন রিটার্নিং কর্মকর্তাদের কিছু আসনের ফল ঝুলিয়ে রেখেছে বলে তিনি অভিযোগ করেছেন এবং কিছু আসনে ইঁদুর বেড়াল খেলা পড়ছে। এই বিষয়গুলো কিছু সুস্থ ধারার রাজনীতি পরিচয় বহন করে না। অসুস্থ ধারার পরিচয় বহন করে এবং আমাদের বিবেচনায় নিতে হবে এবং জাতিকে আমরা যতটুকু জানানো দরকার আমরা জানাবো। ভবিষ্যতে একই মন্দ কাজের চর্চা অথবা ধারাবাহিকতা না থাকে। যাই হোক, এটা হচ্ছে জামাতের আমিরের বক্তব্য, শেষ বক্তব্য উনি যেটা বলেছেন। আর হচ্ছে যে নির্বাচন আমরা আপাতত দৃষ্টিতে দেখেছি যে নির্বাচন খুব ভালো হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালো দায়িত্ব পালন করেছে। সো এখন ফলাফল নিয়ে অভিযোগ জামাতের পক্ষ থেকে উঠেছে। এখন হেরে গেলে অনেক অভিযোগ আসে, এখন সেরকমই কি অভিযোগ কিনা সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব নির্বাচন কেমন হয়েছে। সর্বোপরি আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মেজর মেহেদী, অবসরপ্রাপ্ত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম। আপনার দর্শকদের সবাই আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নির্বাচন সম্পর্কে আপনার কাছে শুনতে চাই আপনার মূল্যায়ন। কি মনে হচ্ছে আপনার? সারাদিন নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, আমরা দেখলাম যে খুব ঝুট ঝামেলা শেষেই ডক্টর ইউনূসও বললেন যে একটা ঈদের মতো আনন্দ নিয়ে নির্বাচন হয়েছে, সবকিছু ভালো মতো। তার মধ্যেও কিছু কিছু ঘটনা ঘটেছে, অস্বাভাবিক ঘটনা। তো আপাতত দৃষ্টিতে নির্বাচনে যে সমস্যাগুলো থাকে সেগুলো ভোট বাক্স চুরি হওয়া, তারপরে ব্যালটে সিল মারা, সেগুলো আপাতত দৃষ্টিতে কম অন্যান্য ভোটের তুলনায়। তো আপনার কাছে শুনতে চাই যে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ আপনাকে। প্রথমে কথা হচ্ছে যে আমি খুব দুঃখিত যে আমি দেশে নাই, আমি নিজে ভোট কেন্দ্রে যাচ্ছি না বা ভোট নিজ চোখে দেখছি না। সো সেক্ষেত্রে আমার মন্তব্যগুলো হবে হচ্ছে সেকেন্ডারি ডাটা, মানে ধরেন মিডিয়াতে যে সকল প্রচার, বিভিন্ন পরিচিত মানুষের সাথে কথা বলা, এবং আমার যেহেতু আমি ইলেকশন নিয়ে অনেকদিন ধরে কাজ করছি এবং আপনার টক শোতেও বহুবার আমি ইলেকশন নিয়ে কথা বলেছি, মানে হচ্ছে বিভিন্নভাবে ইলেকশন অ্যানালিটিক্স করেছি। তার বাইরে সেটা হচ্ছে 2008 সালে এবং সরাসরি এবং 2001 সালের সরাসরি ইলেকশনে আমার একটা অংশগ্রহণ ছিল বলতে আমি ন্যাশনাল আইডি কার্ডের ডাটাবেজের কাজ করতাম বিধায় 2008 সালে ওইখানে আমার সম্পৃক্ততা হয়েছিল। আর 2001 সালে আমি ইলেকশন ডিউটিতে ছিলাম, যেহেতু আমি সেনা একজন অফিসার ছিলাম। আমি মাইজদিতে আমার স্টেশন ছিল এবং আমি মাইজদি, ফেনী, লক্ষ্মীপুর এই পুরো এরিয়াতে আমি একটা স্ট্রাইকিং ফোর্সের কাজ করেছিলাম। আমার সেই দুটা অভিজ্ঞতা থেকে আমি আজকের আপনার এই বক্তব্যে আমার মন্তব্যগুলো তুলে ধরবো। আমি কোনো ফেক ডাটাকে বা ফেক রেসপন্সিবিলিটি ছাড়া আমি কোনো তথ্য তুলে ধরাটা পছন্দ করি না। এখন আসেন, আপনি মানে আজকের এই পর্যন্ত ইলেকশনে যা দেখেছি বা যা জানতে পেরেছি সেটার মূল্যায়ন যদি আমি বলি, এই পর্যন্ত আমি খুব দুঃখের সাথে প্রথমে শুরু করব। সেটা হচ্ছে আমি আপনার আগের এখানেই টক শোতে বলেছিলাম, আপনি যে কোনো ধরনের ইলেকশন যদি ওয়ার্ল্ড ওয়াইড যারা আধুনিক দেশগুলো ইলেকশন মেকানিজম করেন, দেখবেন যে ইলেকশন যারা কন্ডাক্ট করেন, যে ইলেকশন কমিশন বা ইলেকশনের জন্য যে প্রতিষ্ঠান নিয়োগপ্রাপ্ত থাকেন, তারা একটা রেজাল্টের জন্য একটা মেথোলজি ফলো করেন। সেই মেথোলজিটা হচ্ছে তারা একটা মিডিয়া সেন্টার খোলেন, তারা একটা ওয়েবসাইট করেন, তারা লাইভ ডাটা দেখান এবং সেটার থেকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সকল মিডিয়া অফিসিয়াল ডাটাটা গ্রহণ করে এবং সেটাকেই তারা প্রকাশ করতে পারে। আপনি যে স্টেটমেন্টটা আপনি দিলেন যে বিএনপি আগিয়ে আছে, আমি এই স্টেটমেন্টকে সম্পূর্ণভাবে রিজেক্ট করতেছি। কারণ হচ্ছে এই কারণে আপনার এই স্টেটমেন্টের কোনো রেফারেন্স নাই। আপনি যদি আমাকে বলতে পারেন যে হ্যাঁ আপনি এই রেফারেন্স থেকে পেয়েছেন এবং এটা অথেন্টিক রেফারেন্স, আমি ডেফিনেটলি আপনার রেজাল্টকে নিব। কিন্তু আপনি যদি রেফারেন্স না দিতে পারেন, তাহলে আমি আপনার এই ডাটাটাকে ধরে নিব যে লোকে মুখে শোনা বা যে সকল বায়াস মিডিয়ার থেকে প্রকাশ হওয়া। কারণ যে কোনো রেফারেন্সে যদি বলে যে অমুক আসনে অমুক ব্যক্তি এত ভোটে এগিয়ে আছেন, তার মানে হচ্ছে সেই ভোটের কাউন্টিংটা হয়ে গেছে এবং সেখানকার প্রিজাইডিং অফিসার অলরেডি সেটা আপনাকে আমি আসলে এই কথার আগে আপনাকে একটা নাটক বলি, মানে এক্স্যাক্টলি কি ঘটে একটা বুথে বা একটা ভোট কেন্দ্রে। যেহেতু আমার অভিজ্ঞতা আছে, আমি সেখান থেকে বর্ণনা করি, তাহলে আপনার কাছে একটু ক্লিয়ার হবে কেন আমি আপনাকে এত স্ট্রংলি বলতেছি এই ডাটাটা নিয়ে আমাদের কনফিউশন ক্রিয়েট করাটা হতেই পারে। সেটা হচ্ছে
যখন প্রথম সকালবেলায় ভোট কেন্দ্রে যিনি প্রেজাইডিং অফিসার থাকেন এবং যিনি ওইখানে ভোট কেন্দ্রের দায়িত্বে থাকেন, নর্মালি মানে একটা স্কুল ধরেন, স্কুলের শিক্ষার্থীরা থাকেন, কিন্তু জেলার থেকে মানে ডিসি যিনি ইলেকশন কমিশনার ওই ডিস্ট্রিক্টের, তার আন্ডারে বিভিন্ন রকমের অফিসারদেরকে, বিশেষ করে গভর্নমেন্ট অফিসার নিয়োগ দিয়ে দেওয়া হয় ইলেকশন কমিশন হিসেবে যারা কাজ করবে। তো ঠিক সেরকম ওই একটা কেন্দ্রের জন্য যিনি ইলেকশন যে অফিসারকে নিয়োগ করা হয়, ওইটা ডিসি অফিস থেকে নিয়োগ করে দেন। উনি তার আগেই ওইখানে আসেন, এসে আগের দিনই হয়তো ওই টিচারদের সাথে এবং প্রত্যেকটা বুথ আলাদা নির্ধারণ করেন। ধরেন একটা বিল্ডিং এ 6টা রুম হবে, মহিলাদের জন্য 3টা, পুরুষদের জন্য 3টা, এই সকল কিছু কন্ডাক্ট তৈরি হয়। এবং এটা হওয়ার পরে কোন রুমে ভোট কেন্দ্র ব্যালট রাখা হবে, কোন রুমে ব্যালট কাস্টিং হওয়ার পরে রাখা হবে, কোথায় সিকিউরিটি গার্ড দাঁড়াবে, কোথায় কারা সিকিউরিটি দিবে, কোথা থেকে এই জিনিসগুলোকে কালেকশন করে পরবর্তীতে রেজাল্ট সহকারে মেইন যে ডিসির যে ইলেকশন কেন্দ্র থাকবে সেখানে নিয়ে যাওয়া হবে। এই টোটালটা একটা ব্রিফিং থাকে এবং এইটার সাথে সিকিউরিটি যারা থাকেন তাদের সাথেও সম্পৃক্ত করা হয়, তারাও জানেন যে কিভাবে করা হবে। কিন্তু যিনি ইলেকশন মেকানিজম মানে ইলেকশন কমিশন, যিনি ডিসি, উনি যখন ওই যে কর্তাকে নিয়োগ দেন ওখানে, তাদের হাতেই ক্ষমতা থাকে যে ইলেকশন ডিক্লারেশন, এই ডিক্লারেশনটা তারা ব্যতীত, এবং তারা কি করেন, মাইক টাঙান, প্রত্যেকটা কেন্দ্রে মাইক টাঙান। এবং এই মাইকটা টাঙানোর পরে তারা ওই ভেতরে বসে যখন কাউন্টিং হয়, যখন এজেন্টদের যারা প্রত্যেক প্রার্থীর এজেন্ট থাকে তারা ভেতরে, এখন ধরেন সকালবেলাটা কি ঘটে, আগের দিন রাত্রেবেলায় এই ভোট কেন্দ্রের সকল ওই ভোটের কাগজপত্রগুলো চলে আসে, মানে হচ্ছে স্লিপ গুলো, ভোট যেটা দেওয়া হবে সেগুলো সব আসে। আসার পরে এটা একটা সিল রুমের তালা চাবি দেওয়া হয় এবং এই চাবিটার একটা ওই স্কুলের যিনি মানে যিনি প্রধান শিক্ষক বা এই যে যারা এটার সাথে নিয়োগে থাকেন শিক্ষক, তাদের সাথে একটা তালা চাবি এবং ওনার কাছে একটা চাবি থাকে, সিল করে দেওয়া হয়। এবং ওইটা পরের দিন সকালবেলা ভোটের আগে ওনারা নিজে উপস্থিত থেকে সিলটা খোলেন, পুলিশের বা আনসারে যারা থাকে তারা থাকে, তাদের উপস্থিতিতে সিলটা খোলার পরে এবং ওই এজেন্টরা তখন দাঁড়ায়, এজেন্টদের কাছ থেকে একটা সিল সাপুর মেরে প্রত্যেক রুমে এজেন্ট গুলো দিয়ে দেওয়া হয়। এই মানে এই ডিস্ট্রিবিউশনটা করে ওনারা ব্রিফিং করে দেন, ব্রিফিং টিফিং করে সবার সামনে ওইখানে সিল খুলে ওই বক্স গুলো বের করে প্রত্যেক রুমে রুমে ভোট গ্রহণ করার বক্স গুলো দিয়ে দেওয়া হয়, খালি বক্স, এবং এই খালি বক্স গুলো সবার সামনে খোলা হয়, খুলে দেখানো হয় যে কোনো কি কাগজ ভেতরে আছে। দেওয়ার পরে সেটা খালি বক্স গুলোকে আবার একদম সিল গালা করা হয় এবং এই সিল গালাগুলো সকল এজেন্টদের সামনে করতে হবে, দিস ইজ দ্য প্রসেস। তারপরে ওই বক্স গুলো রাখা হয়। এই বক্স গুলো রাখার পরে এরপরে সবারকে যে ভোটারের যে মানে যিনি ভোট দেওয়া হবে ওইটাতে তো ভোটিং যে অফিসারের সিগনেচার থাকতে হবে, সিগনেচার করে করে প্রত্যেকটা ওনারা নিয়ে রুমে বসেন। আর ওই এজেন্টরা করেন হচ্ছে ভোটার তালিকা নিয়ে বসে থাকেন, যখন ভোটার ঢোকে তাকে বলে যে আপনার এত নম্বর সিরিয়াল, আপনি এইখানে যান, তখন উনি ওই সিরিয়াল নাম্বারটা নিয়ে ওই প্রিজাইডিং অফিসারের সামনে বা ওনাদের কাছে যান, যে ওনারা তখন ওই ভোটের ইয়েটা স্লিপটা কেটে দেন, দেওয়ার পরে ওনারা নিয়ে সিলটা নিয়ে বুথের মধ্যে পর্দা টাঙানো ওই জায়গায় সিল মেরে, কিন্তু যখন বের হয়ে আসেন তখন সবার সামনে ওই খালি বক্সে ফেলান। এইভাবে বক্স গুলো জমা হতে থাকে। বিকালে যখন ভোট কেন্দ্র শেষ হয় তখন এই বক্স গুলো আবার ওইরকম একটা সিল রুমে চলে যায়। সিল রুমে যাওয়ার পরে যখন সব কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়, এরপরে ওই এজেন্টরা শুধুমাত্র থাকবে, এজেন্টরা বসে ওই বক্স গুলোকে বের করে নিয়ে আসা হয়, সবার সামনে সবগুলো বক্স একসাথে খোলা হয়, খুলে সবগুলো ভোট একটা জায়গায় কাস্টিং এর জন্য ফেলা হয়। ফেলানোর পরে এরপরে ওখানে কাউন্টিং এর জন্য তারা সিরিয়ালি রেডি করেন, সবাই কাউন্ট শুরু করে। কাউন্টিং এর জন্য ধরেন ওনাদের আগের থেকে লোক নিয়োগ করা থাকে। এই কাউন্টিং গুলো সবার সামনে হবে এবং এই কাউন্টিং শেষ না হওয়া পর্যন্ত কোনো রেজাল্ট হয় না। তার মানে শেষ না হওয়া পর্যন্ত বাইরের থেকে কোনো রকমের চাপ প্রয়োগ করলেও কেউ কোনো রেজাল্ট দেন না। একদম শেষ হবে, শেষ হওয়ার পরে ওনারা ওই সিগনেচার করেন, ওই কাউন্টে প্রত্যেকটা প্রার্থীর নাম যে নাম অনুযায়ী তালিকা করা সাইন করেন, এর নিচে ওই এজেন্টরা সাইন করেন। এই সাইন টাইন হওয়ার পরে এই সাইনের কপিটা উনি নিয়ম অনুযায়ী ওইখানে মাইকে ঘোষণা করবেন যে এত প্রার্থী এত ভোট পেয়েছেন, এত হচ্ছে। এরপরে এই কাগজটা চলে যায় ডিসি অফিসে। ডিসি অফিসে যখন যায় তখন ওই পুরা জেলার ওই পুরা কেন্দ্রের ইয়ে অনুযায়ী ওখান থেকে একটা মানে ইয়ে হয়, ওখান থেকে সেন্ট্রালি চলে যায় ইলেকশন কমিশনে। ইলেকশন কমিশনে যেখানে রেজাল্ট জমা হবে, রেজাল্ট ঘোষণা হবে, সেই রুমের থেকেই আসলে ফাইনাল রেজাল্টটা দেয়া হয়। যদি কোনো কেন্দ্রের এরকম কোনো ডিসপিউট বা কোনো থাকে তাহলে ওই রেজাল্টটা উইথহেল বলা হয়, ওখানে থামানো থাকে। যতক্ষণে ইলেকশন কমিশন থেকে বলবে ততক্ষণে ইলেকশনটা দিবে না। তার মানে হচ্ছে যে ওই কেন্দ্রের মাইকিং এ যেটা মাইকিং হবে সেটা। এখন আসেন সমস্যাটা কোথায় দাঁড়ায়।
সমস্যাটা কোন জায়গা থেকে হয়? সমস্যাটা হয় ওই যে এলাকা ওয়াইজ। মনে করেন মির্জা আব্বাসের এলাকা, মির্জা আব্বাস কন্টিনিউয়াসলি মাস্তানি করেন, এটা তো নতুন কিছু না, ওনার একটা প্রভাব থাকবেই। এখন মনে করেন একটা কলেজ, এই কলেজের অমুক জায়গায় ওইটা তার পাড়া, ওই পাড়ার মধ্যে যে ওই যে প্রিজাইডিং অফিসার যিনি বাইরের থেকে আসছেন, ওই ভদ্রলোক ধরেন নিউট্রাল, উনি বলবেন যে আমি সঠিকভাবে ইলেকশন করাতে চাই, কিন্তু এই যে পোলিং এজেন্টের মনে করেন 6 জন প্রার্থীর 6 জন পোলিং এজেন্ট থাকবে ভেতরে, ওই পোলিং এজেন্টের যে লোকটা ধরেন জামাতের পক্ষে বা বিএনপির পক্ষে আসবে, যদি তার মনোমত না হয়, এই লোকটা তো স্থানীয়, তার একটা জানের মায়া আছে, সে কিছুক্ষণ পর্যন্ত ওই সাস্টেইন করতে পারে। যখন ওই বাইরের থেকে যখন 20 জন লোককে ঢুকতে দিচ্ছে আনসার, ওই 20টা লোক যদি কোনো দলের পক্ষের মস্তান হয়ে থাকে এবং ও ভেতরে এসে ওই পোলিং এজেন্টকে বলে বেটা তুই সাইন করবি না তো জানে মেরে ফেলা যাবে, ওর কি ওই একটা লোকের পক্ষে আপনার মতো এই 10,000 লোকের ভোটের সিকিউরিটি দেওয়া সম্ভব? এটা সম্ভব না। তাহলে এইটা করতে গেলে কি কি নিশ্চয়তা আমরা পেয়েছিলাম? এই নিশ্চয়তাগুলো ইউনূস সাহেব দিয়েছিলেন যে প্রত্যেক কেন্দ্রে সিসিটিভি থাকবে, প্রত্যেক কেন্দ্রে সিসিটিভি থাকলে এই ধরনের কারা যাতায়াত করছে এটার ধারণ হয়তো থাকবে। তারপরে ইলেকশন কমিশনের মধ্যে সবচেয়ে বড় জিনিসটা, সেটা খুব অবাক করা ছিল, সেটা হচ্ছে 400 গজের মধ্যে মোবাইল নেওয়া যাবে না। এইটা আদেশটা আসলো ঠিক ইলেকশনের আগে আগে। না, এইটাতে আমার সম্পূর্ণরূপে সন্দেহ এটা হয়েছে যে এই যে তথ্য লুকানো, তুলে দেওয়া হয়েছে, হ্যাঁ আপনি মনে হয় ভুল করছেন, এটা তুলে দেওয়া হয়েছে, হ্যাঁ পরে এটা তুলে তুলে দেওয়া দেওয়া হয়েছে। আমি 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 আসতেছি, আমি আমি সেটাই বললাম যে এইগুলো কিভাবে চুরিগুলো, আমি বলি না কোনটা কোনটা হয়েছে, আই ডিডন্ট সে লাইক দ্যাট। আমি বলছি আমি আপনাকে চিত্রটা তুলে ধরলাম আপনার ক্লিয়ারেন্সের জন্য। এখন আসেন তার সাথে 2টা ভোট, যেহেতু আমি আবারও বলতেছি, তার মধ্যে একটা বড় ভোট হচ্ছে গণভোট। গণভোটে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়া গুলো বিএনপি কে ফিল আপ করতে হবে। বিএনপি বলতে আমি বোঝাচ্ছি মানে যে দলটা ক্ষমতায় আসবেন তাদেরকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে, যেহেতু 2টা ইলেকশন হয়েছে, একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে নির্বাচন, জাতীয় নির্বাচন। তো জাতীয় নির্বাচন হয়েছে মানে যে গণভোটকে সে জিরো করে দিবে, তার মানে হচ্ছে আন্দোলন চলমান। আমার ব্যাপারটা হচ্ছে ওই জায়গায় খুব স্পেসিফিক আমি বলে দিলাম। আর যদি ওনারা বলেন যে না, আমি নির্বাচিত হওয়ার পরে আমি গণভোটকে স্বীকৃতি দিয়েছি এবং গণভোটটা যেহেতু জিতেছে, 2টা ভোট, কিন্তু আমি আবার বারবারই বলতেছি গণভোট নিয়ে কিন্তু আপনি একটা স্টেটমেন্ট আমাকে বলেন নাই যে এত % গণভোটে ইয়েস হয়েছে। আমাকে একটু ওইটাও আমাকে তথ্য গণভোট জরুরি। মানে 70-80% অনেক গণভোট জয়যুক্ত হয়েছে, মানে গণভোট আচ্ছা, যদি হ্যাঁ যদি স্পেসিফিকলি আমি জয়যুক্ত থাকে তার এই মানে মুহূর্তে হচ্ছে, আমার এখন আসেন আমার আমার আমি যে ব্যক্তি, জয়যুক্ত আপনি হয়েছে। যাকে আমাকে আপনি যাকে টকশোতে বলেছেন, যে ব্যক্তি, আমার এখানে মূল জায়গাটা ছিল কিন্তু গণভোট। আমার যতগুলো আন্দোলন, আমার পার্সোনাল পেজে 50 মুখে যত আন্দোলন, আমার আন্দোলন কিন্তু রাজনীতির কোনো ব্যক্তিত্বকে নেই। আমি কিন্তু কোনো ব্যক্তি বা কোনো দলকে সমর্থন বা বিরোধিতা এটার পক্ষে না। আমি যেটা নিয়ে পক্ষে সেটা হচ্ছে গণভোটের পক্ষে। তো গণভোটটা যদি জয়যুক্ত হয় মানে আমি জয়যুক্ত হয়েছি, মানে আমার দল বা আমার মনোবৃত্তি কোনো জয়যুক্ত হয়েছে মানে গণভোট জয়যুক্ত হয়েছে। এখন আসেন বিএনপির উপরে আমার গণভোট নিয়ে একটু হলেও শঙ্কা রয়ে গেছে। কেন শঙ্কা রয়ে গেছে? কারণ গণভোটের কয়েকটা ধারা আছে, যে ধারাতে বিএনপির যিনি মুখ্য নেতা উনি এফেক্টেড হবেন। যেমন একদম স্পেসিফিক্যালি যিনি দলীয় নেতা থাকবেন উনি সরকার প্রধান হতে পারবেন না। তো ওনাকে এখনই তাহলে দলীয় নেতার এটাকে পদত্যাগ করতে হবে অথবা সরকার প্রধান থেকে পদত্যাগ করতে হবে, যে কোনো একটা জায়গায়। এই যে কনফ্লিক্টটা শুরু হয়ে যাবে একদম জিরো ডেটে, মানে আপনাকে এখনই এইটার মানে গণভোট হয়ে গেছে, গণভোটে জয়যুক্ত হয়েছে মানে ওটাকে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি কালকে থেকে যদি ওটা অস্বীকার করেন